হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব আপকামিং ডেজ, অর্থাৎ এই যে শুনলাম আমাদের পশ্চিমবঙ্গে বাজেট পেশ হলো, বাজেট পেশে বাজেটে উল্লেখ করা হলো যে 1 বছর এর মধ্যে প্রায় 1 লাখ শূন্য পদে নিয়োগ হবে। তাহলে কিভাবে কি নিয়োগ হচ্ছে বা কোন কোন পরীক্ষা আদৌ আছে যেগুলোতে অনেকেই আছো ভাবছো যে আমি কি এই পরীক্ষাটা দিতে পারবো বা আমি কি এর জন্য যোগ্য। তো সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের এই ভিডিওটা থাকছে এবং অবশ্যই সকলকে বলবো ভিডিওটা একদম শেষ অবধি দেখার জন্য এবং সেশনটাকে অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য। তো চলো শুরু করা যাক রাজ্য সরকারি চাকরির যে মেগা ব্লুপ্রিন্ট সেটা নিয়ে। এবার আমরা প্রথমে শুনতে চাইছি বা দেখি যে কি কি পরীক্ষা নিয়োগ হবে। মেন যে পরীক্ষাগুলোর অ্যাটলিস্ট আমরা এটাও দেখলাম বাজেটে কিন্তু উল্লেখ করে বলা হয়েছে যে 2 বছরের জন্য কিন্তু এই যে 5 বছরের বয়সের সীমা যেহেতু মাঝখানে রিক্রুটমেন্ট হয়নি, তাই কি হয়েছে এজ রিল্যাক্সেশন কিন্তু 5 ইয়ার এক্সট্রা করা হয়েছে এবং সেটার বৈধতা আমাদের 2026, 27, 28 অব্দি কিন্তু অর্থাৎ 2 ইয়ার অব্দি এক্সটেন্ড করা হয়েছে এবং সেই নিয়োগটা মানে আশা করা যাচ্ছে 2 বছরের মধ্যেই হবে। সবার প্রথমে রয়েছে পিএসসি ক্লার্কশিপ, পিএসসির মিসলেনিয়াস, ফুড এসআই, ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং এসআই, কেপি পুলিশ কনস্টেবল এবং এসআই। আর রয়েছে গ্রাম পঞ্চায়েত, যেটা অনেক দিন যেখানে কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি। শুধু একটার মধ্যে নয়, এছাড়াও আরো পরীক্ষা যেটা আমরা জানি সব থেকে বড় পরীক্ষা ডব্লিউবিসিএস, যেটা সম্প্রতি কিন্তু একটা 2024-এর পরীক্ষাটা কন্ডাক্ট হয়েছে এবং এর রিগার্ডিং যা যা পরীক্ষা হতে পারে, এমভিআই, আইডিও, আইসিডিএস, তো এগুলোর একটা কথা বলা রয়েছে। তো আমরা বিশেষ করে মেইন পরীক্ষাগুলোকে একটু দেখে নিই। এছাড়াও তো নার্সিং এর জন্য রয়েছে, মেয়েদের সুবর্ণ সুযোগ থাকে সেই নার্সিং এর ক্ষেত্রে। তো রাজ্য জুড়ে একের পর এক নতুন যে বিজ্ঞপ্তিগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। পুলিশ, পিএসসি, পঞ্চায়েত এবং ফুড এসআই, এটা হচ্ছে মেন। তোমরা শুধু এই ধারণাটা নাও পরীক্ষাগুলো কি কি হতে পারে, যার সঠিক পদ্ধতি, যেখানে কিন্তু সম্পূর্ণ অঙ্ক, যেখানে কোনো পরীক্ষার সমাধান করতে পারো এবং যেই অ্যাপ্রোচ যে শুধুমাত্র পুলিশের জন্য অঙ্ক করব, পঞ্চায়েতের জন্য 10টা, তো এইভাবে কিন্তু ভাগ ভাগ করে পড়লে হবে না তোমাদের। তোমরা তার আগে তোমাদেরকে বলতে হবে বা বলতে চাই, বিশেষ করে দেখো পঞ্চায়েতে তোমাদের ইংলিশ আছে, ঠিক আছে, পঞ্চায়েতের পরীক্ষায় তোমাদের ইংলিশ রয়েছে, দেখতেই পাচ্ছ ইংলিশও রয়েছে, দেন হচ্ছে তোমাদের বেঙ্গলিও পড়তে হবে। আবার এদিকে সায়েন্স মিসলেনিয়াস এর জন্য সায়েন্সটাকেও ভালো করে পড়তে হবে, ক্লার্কশিপেও তাই, ইংলিশও রয়েছে। এই যে প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি যে ইংলিশটা রয়েছে সেটার জন্য যে তুমি একবার ইংলিশটাকে নেগলেক্ট করবে সেটা কিন্তু করলে চলবে না। তো দেখে নাও, পিএসসি মিসলেনিয়াস এর মধ্যে এমসিকিউ থাকছে 200টা নম্বরের, কারণ 100টা কোয়েশ্চেন থাকে 2 নম্বরের প্রশ্ন, এবং ডেসক্রিপটিভ থাকে হচ্ছে 450 নম্বরে। আমি আবারও বলছি, এখানে 100টা প্রশ্ন থাকে, 75 প্লাস 25, 25টা ম্যাথ, 75টা কিন্তু জিকে জিএস অর্থাৎ জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্স এর উপরে কোয়েশ্চেন থাকে এবং ভালোই আপডেট কোয়েশ্চেন কিন্তু আসে মিসলেনিয়াসে। ডেসক্রিপটিভের মধ্যে 450 নম্বর থাকে, যার মধ্যে ডেসক্রিপটিভে তোমাকে ইংলিশ লিখতে হবে, অনুবাদ এবং বাংলার মধ্যে প্রতিবেদন লিখতে হবে, আরো এক্সট্রা যে সমস্ত ডেসক্রিপটিভ পার্টে থাকে, এবং কিছু জিকে আর অ্যারিথমেটিকেরও কিন্তু ডেসক্রিপটিভ পার্ট থাকে। এবং ফার্স্ট একদম লাস্টে হচ্ছে তোমাদের ইন্টারভিউর প্রসিডিওর রয়েছে, সেখান থেকে ফাইনাল সিলেকশন। নেক্সট পিএসসি ক্লার্কশিপ, যেটা কিন্তু এমসিকিউর কোয়েশ্চেন থাকে 100টা প্রশ্ন এবং তার মধ্যে কিন্তু পাশ করতে পারলে নেক্সট তোমাদের স্টেপ হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলিতে দুটোরই কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা হয়। সেই ডেসক্রিপটিভে তিনটে তিনটে করে কিন্তু রাইটিং আসে। প্রত্যেকে অনেকে এবারও পরীক্ষা দিয়েছো, এর ক্ষেত্রে কোনো রকম ইন্টারভিউ লাগে না, তবে কিন্তু টাইপিং টেস্ট আছে। এই ক্ষেত্রে আবারও বলছি, পিএসসি ক্লার্কশিপের জন্য টাইপিং ইজ মাস্ট। আমি ক্লার্কশিপ নিয়ে কিন্তু তোমাদের অনেক ডেসক্রিপটিভ ভিডিও সুন্দর সুন্দর করে দিয়েছি। নেক্সট চলে আসি আমাদের পুলিশের ছেলে মেয়েদের কথা, যেখানে কিন্তু পুরোপুরি উল্লেখ করেই দিয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে শিক্ষকের ব্যাপারটা অর্থাৎ যেটা টেট এবং আপার প্রাইমারি টেট, এসএলএসটি, এগুলো আমি উল্লেখ করিনি। আবারও উল্লেখ করে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু বেসিক পরীক্ষা যেগুলো সবাই দিতে পারবে, কিন্তু যেটা তোমাদের এসএলএসটির বলো, এসএলএসটি বা টেট বলো, বা হচ্ছে গিয়ে তোমাদের আপার প্রাইমারি টেট বলো, আপার প্রাইমারি ইউপি, যেটা আপার প্রাইমারি টেট, এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমাদের বিএড
বিএড করা থাকতে হবে অথবা ডিএলএড এর করা থাকতে হবে, ডিএলএড, ঠিক আছে। তো এগুলোর যেহেতু ডিগ্রির কথা উল্লেখ রয়েছে বলে আমি আর এগুলো আলাদা করে দিইনি, কারণ এটা সবাই দিতে পারবে না, যাদের কিন্তু ডিএলএড বিএড করা নেই তারা পারবে না, তাই জন্য আমি ওটা নিয়ে আলোচনা করছি না, ওটা একটা আলাদা পার্ট। আমি এই পরীক্ষাগুলো তো সবাই বুঝতে পারবে। তার ডব্লিউবিপি কেপি এসআই এর মধ্যে এমসিকিউ প্রশ্ন থাকে 200টা নম্বরের, কারণ প্রত্যেকেই জানো সেখানে কাট অফ মার্কস ক্লিয়ার করতে হবে। তারপরে থাকে মাঠ পাস, পিএমটি পিইটি পুলিশদের ক্ষেত্রে এখন তো মেন্সটা তুলে দিয়েছে, এবং ডেসক্রিপটিভ পরীক্ষা রয়েছে পিএমটি পিইটির পরে, কিন্তু তারপরে তাদেরকে ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে হয় যেটাকে মেন্স বলা হয়। আর যেটা কনস্টেবল, আমি আবারও বলছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং কলকাতা পুলিশ এসআই এর ক্ষেত্রে কিন্তু আমি এটা বললাম, এবং এখানে কিন্তু পিইটি এফিসিয়েন্সি টেস্ট এবং পিএমটি এগুলোর যোগ্যতাও তোমাদেরকে আলাদা আলাদা ভাবে রাখতে হবে, যদি থাকে তবেই এই পরীক্ষাকে তুমি টার্গেট করতে পারো। দেন হচ্ছে কনস্টেবলের জন্য এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, এখানে সবগুলো ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রথমে প্রিলি থাকে, তারপরে হচ্ছে মেন্স তোমাদের একটি মাত্র 85 নম্বরের পরীক্ষায় এখন হচ্ছে, যেহেতু লাস্ট বার আমরা দেখলাম, এবং তারপরে কিন্তু এই প্রিলির পরে পিইটি পিএমটি হয়, পিইটি এবং পিএমটি, তারপরে কিন্তু তোমাদের সেটাতে কোয়ালিফাই করতে পারলে ইন্টারভিউ হবে এবং ফাইনাল মেরিট লিস্ট। লাস্টে হচ্ছে ফুড এসআই, যেখানে 50টা জিএস এবং 50টা ম্যাথ থাকে, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, এবং শুধুমাত্র একটি পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট হয়ে থাকে। এছাড়াও আবারও বলছি, স্কুল সার্ভিসের ক্ষেত্রে ওটা ডব্লিউবিএসএসসির পার্ট, আমি সেই জন্য এখানে উল্লেখ করিনি, একবার দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা সম্প্রতি নিয়োগ হয়েছে, পরীক্ষা হয়েছে, এবং সেখানে কিন্তু ইন্টারভিউ ডাক এখন আসা বাকি আছে, যেহেতু এটা সেটা ওল্ড গভর্নমেন্টের আন্ডারে, আমি তাই জন্য সেটাকে নিয়েও বলছি না। আমাদের আপকামিং কি কি হবে আমি সেটা নিয়েই পুরোপুরি ফোকাস করেছি, যেখানে সবাই পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, হাই পোস্টের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, গ্রাম পঞ্চায়েত এক্সপেক্টেড প্যাটার্ন, এটার কিছু উচ্চ পদস্থ রয়েছে এবং গ্রুপ ডি পদে নিয়োগ রয়েছে 100 নম্বরে, যেটা হায়ার পোস্ট। তার জন্য যারা অ্যাপ্লিকেবল তাদের হচ্ছে লিখিত পরীক্ষা থাকবে 85 নম্বরে, যার মধ্যে থাকবে অঙ্ক 25। ইংরাজিতে দেখতে পাচ্ছ যথেষ্ট ওয়েটেজ, কিন্তু যারা পঞ্চায়েতকে ডেডিকেটিভলি প্রিপারেশন নিচ্ছ পঞ্চায়েতের পরীক্ষার জন্য, ইংলিশটা কিন্তু ভালো করতে হবে। বাংলায় 25, টোটাল 50টা নাম্বার কিন্তু এর মধ্যে রয়েছে। আর সাধারণ জ্ঞান থাকছে মাত্র 10 নম্বরের, বাকি 15 নম্বর ইন্টারভিউ, এবং যেখানে 10 এবং যেই তোমার স্কিল টেস্ট বলতে পারো, টাইপিং টেস্ট, সেটা কিন্তু 5 নম্বরের থাকবে। আর গ্রুপ ডি পদে নিয়োগ হলে 50 নম্বরের পরীক্ষা, লিখিত পরীক্ষা 40 এবং 43 নম্বর, এবং ইন্টারভিউ থাকে হচ্ছে 7 থেকে 10 নম্বর। এবং প্রস্তুতির যেই 4টি মেন স্তম্ভ তোমার হওয়া উচিত, এখন থেকে বলছি, সময় হাতে আছে, বই খাতা দরকার পড়লে জোগাড় করে, মানে যেভাবে হোক রেডি করো, রেডি করে নিজের প্রস্তুতি, নিজের সিলেবাস কমপ্লিট করে নিজের রুটিন তৈরি করো, এখন কিন্তু হাই টাইম। এরপরে বেশি দেরি করে ফেললে অনেকটাই দেরি হয়ে যাবে, যে না কবে থেকে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হোক তারপরে শুরু করব পড়া। ম্যাথ, রিজনিং, সাধারণ স্টাডিজ অর্থাৎ জেনারেল স্টাডিজ এর মধ্যে তোমার হিস্ট্রি পড়বে, দেন তোমার পলিটি পড়বে, সায়েন্স পড়বে, থাকবে তোমার ইকোনমি, থাকবে জিওগ্রাফি, এই সমস্ত সাবজেক্ট কিন্তু পড়তে হবে। সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি, এর মধ্যে ইনক্লুডেড থাকবে বায়োলজি, ইনক্লুডেড থাকবে, আর থাকছে হচ্ছে ইংলিশ এবং বেঙ্গলি। বেঙ্গলি সাবজেক্টটার কিন্তু যথেষ্ট ওয়েটেজ রয়েছে, কারণ তুমি যদি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাও দাও, ক্লার্কশিপে প্রিলি পাস করার পরে মেন্সে তোমাকে ডেসক্রিপটিভে কিন্তু বাংলা প্রতিবেদন বলো, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে আরো বিভিন্ন রকমের ডেসক্রিপটিভ পোর্শনে যেগুলো আসে সেগুলো কিন্তু দেবে, মিসলেনিয়াসও তাই। এবার যদি বলি মানে অঙ্কের জন্য বেসিক কিছু চ্যাপ্টার গুলো রয়েছে, যেটা তুমি নিজে এখনো নিজেকে পরীক্ষা করে দেখতে পারো তোমার সেগুলো ভালোভাবে জানা আছে কিনা, যেটা পাটিগণিতের মধ্যে যেটা আমরা অ্যারিথমেটিক বলি, সরল, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএফ, লসাগু গসাগু, অনুপাত অর্থাৎ রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস, সিআই এসআই অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, গড়, এভারেজের অংশীদারিত্ব কারবার, দেন হচ্ছে সময় এবং কাজ, নল এবং চৌবাচ্চা, পাইপ এন্ড সিস্টেম, টাইম এন্ড ডিস্টেন্স, ট্রেন, বোট এবং স্ট্রিম, এই সমস্ত কোয়েশ্চেনের বা বলতে পারো এই টপিক গুলো ইম্পর্টেন্ট। দেন হচ্ছে অ্যাডভান্স বা অন্যান্য কিছু পোর্শনে যেগুলো থাকে, মেন হচ্ছে আমাদের অ্যাডভান্স এর মধ্যে থাকে কিন্তু নাম্বার সিস্টেম রয়েছে। দেন হচ্ছে ভগ্নাংশ, বীজগণিত, যেটা অ্যালজেব্রার সূচক করণী, সমীকরণ, পরিমিতির ক্ষেত্রে যেটা 2D এবং 3D এর ক্ষেত্রে আমরা দেখতে পাই ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ঘনকের বিভিন্ন ফর্মুলা বেস। খুব টাফ কিন্তু আসে না ম্যাথ, আমি আবারও বলছি, অ্যাডভান্স থেকে খুব বেশি টাফ কোয়েশ্চেন কিন্তু হয় না, বেসিক কোয়েশ্চেনই থাকে।
আর নতুন অ্যাপ্রোচ এবং শর্টকাট ট্রিক্স শিখতে হবে তোমাকে এখনকার দিনে ভালো স্কোর করার জন্য। রিজনিং এর ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি, লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রয়েছে, যেখানে অ্যানালজি, ক্লাসিফিকেশন, সিরিজ, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, এগুলো কি করে জানবো? যারা একদম মনে করছো আমি প্রচন্ডই মানে আমি হয়তো চাকরির পরীক্ষার লাইনে ছিলামই না, আমি একদম কিচ্ছু জানি না, আমি আবারও বলছি আমাদের বেসিক থেকে ক্লাস প্রোভাইড করা হয়, পারলে ইউটিউব একটু ফলো করো। আমাদের টেক্সট বুক বেঙ্গলি চ্যানেলে আমাদের দিব্যেন্দু স্যার বেসিক থেকে কিন্তু প্রচুর ক্লাসেস প্রোভাইড করছে। রিজনিং এর জন্য দেখতে পারো, ম্যাথের জন্য আমাদের শুভম স্যার রয়েছেন, তোমাদেরকে পঞ্চায়েত হোক বা আরো অন্যান্য পরীক্ষার জন্য ক্লাসেস প্রোভাইড করছেন। নন ভার্বালে রয়েছে মিরর, ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং। আমি কিন্তু একটা মানে বেসিক মানে তুমি কিছু না জানোর থেকে এগুলো তোমাকে জানতেই হবে, এগুলো কিন্তু শিখে রাখতেই হবে, ঠিক আছে? আর যদি বলো জেনারেল মানে জেনারেল স্টাডিজটা কিভাবে কিভাবে তোমাদের পড়বে, সেখানে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রির 3টে ভাগ, সেগুলোকে আলাদা করা। ইন্ডিয়ান পলিটির ভাগগুলো, যার মধ্যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর্টিকেল, বিভিন্ন রকমের ডিভিশন, শিডিউল, এগুলো জানতে হবে। দেন রয়েছে ফিজিক্সের পরে স্ট্যাটিক জিকে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখান থেকে আমাদের স্পোর্টস রয়েছে, ফোক ডান্স রয়েছে বা আর্ট অ্যান্ড কালচার, সব এর মধ্যে রিলেটেড রয়েছে। ইকোনমি রয়েছে, তারপরে রয়েছে আমাদের কেমিস্ট্রি, তারপরে জীববিদ্যা যেটা বায়োলজি একটু এদিক ওদিক অনেকবার এসেছে, জিওগ্রাফি রয়েছে, আর কি রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এটা অন্যতম একটা ওয়েটেজ কিন্তু পরীক্ষায় নিচ্ছে। তোমার যদি দুটো প্রশ্ন আসে, মনে করো তুমি যদি দুটো না পারো, অন্য কেউ যদি দুটো পেরে যায়, দুটো নাম্বার কিন্তু সে এক্সট্রা পাচ্ছে। তো এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো না, মনে রাখতে পারি না, এটা করলে হবে না। আর যেখানে তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ক্লাস প্রোভাইড করে থাকি। আচ্ছা, এখানে হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে দেখতেই পাচ্ছ প্রাচীন, মধ্যযুগীয়, আধুনিক ভারত, তারপরে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, নদ নদী, খনিজ। ভারতের সাথে সাথে ভূগোলে অনেকে মিস্টেক করে, স্টেটের পরীক্ষা বলে শুধুমাত্র আমি স্টেট বেস পড়বো সেটা পড়লে হবে না, তোমাকে কিন্তু স্টেট এবং আমাদের পাশাপাশি ভারতের ভৌগোলিক অবস্থান এবং তার ভূপ্রকৃতি সম্পর্কে পড়তে হবে, নদ নদীর সমস্ত কিছু ইম্পর্টেন্ট। আর পলিটির মধ্যে মৌলিক অধিকার, আমাদের যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, ডিপিএসপি, সুপ্রিম কোর্ট, পঞ্চায়েতের নির্বাচন ব্যবস্থা এবং তার সংশোধনী, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ফিজিক্সে যদি বলি গতি অর্থাৎ আমাদের স্পিড, তারপরে হচ্ছে পাওয়ার, বল, আলো আলো অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। কেমিস্ট্রির ক্ষেত্রে পদার্থের গঠন, বিক্রিয়া, অম্ল এবং ক্ষার, কার্বন এবং যৌগ, খুব ডেপথে নেই, বেসিক টুকু পড়ো। এখন থেকে আমি আবারও বলছি, আজ থেকে কাল থেকে নয়, মানে এই ভিডিওগুলো তোমাদেরকে এই জন্যই করে দেওয়া যে তোমরা অ্যাটলিস্ট মানে যারা কিছু জানো না বা ভাবছো আমি শুরু করব কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না, একটা তাদের জন্যই একটা বলতে পারো ব্লুপ্রিন্ট, যে আমাকে এই সাবজেক্টগুলো এখানে এখানে পড়তে হবে। বায়োলজির ক্ষেত্রে আমাদের সেল রয়েছে, হিউম্যান বডি, উদ্ভিদ এবং প্রাণীবিদ্যা, রোগ এবং রক্ত সঞ্চালন, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আর অর্থনীতি স্ট্র্যাটেজিকের মধ্যে যদি বলি, যেখানে ইকোনমিতে আমাদের ভারতীয় আয়, বাজেট, ট্যাক্স সিস্টেম, মুদ্রাস্ফীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 ইয়ার প্ল্যান, সরকারি বিভিন্ন প্রকল্পগুলো, এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোন কোন নতুন প্রকল্পগুলোকে অ্যাডাপ্ট করছে সেগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। স্ট্র্যাটেজিকেতে 40 থেকে 50টা বিভিন্ন টপিক রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ দিবস, বই, লেখক, পুরস্কার, খেলাধুলা, হেডকোয়ার্টার, রাজধানী, মুদ্রা, জাতীয় উদ্যান, অর্থাৎ আমাদের কতগুলো ন্যাশনাল পার্ক রয়েছে, কতগুলো টাইগার রিজার্ভ, কতগুলো রামসার সাইট, পরিবেশ সংক্রান্ত কি কি বিষয় আসতে পারে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য প্রতিদিন আপডেট থাকতে হবে, বেসিক কম্পিউটার নলেজ তোমাকে রাখতে হবে। ইংরেজির কথায় যদি বলি যে আমি ইংরেজি কিচ্ছু পারি না ম্যাম, কিচ্ছু জানি না, তার জন্য ভয় করার কোনো দরকার নেই। ইউটিউবে প্রচুর তোমরা ফ্রিতে রিসোর্স পেয়ে যাবে, ইউটিউব ভিডিও আগে ফলো করতে পারো, একমাত্র বলে দেবো না সবসময় তুমি এই জায়গা থেকে ফলো করো, তোমাদের যেখানে ইচ্ছা হবে, বাট অ্যাটলিস্ট দেখো, কারণ প্রচুর রিসোর্স আশেপাশে তোমার আছে, তুমি সেটাকে জাস্ট কাজে লাগাও। এখানে গ্রামারের ক্ষেত্রে কি কি পোর্শন রয়েছে, ভোকাবুলারি কি কি পোর্শন, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস রয়েছে, ইডিয়াম, ফ্রেজেস, স্পেলিং কারেকশন থেকে শুরু করে কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশনের জন্য চোখ বন্ধ করে শুধুমাত্র ইংলিশ পেপার গুলো পড়ো বা কোনো একটা ম্যাগাজিন কেনো, সে ভালো ম্যাগাজিনের মধ্যে তো জাস্ট পড়ো, পড়তে পড়তে অনেকটা কিন্তু স্পেলিং সম্পর্কে ধারণা আসবে, কিভাবে অ্যাটেম্প করবে তার একটা ধারণা কিন্তু চলে আসবে। আর যদি বলি আর ফাইনালের ক্ষেত্রে
মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং পুলিশের ক্ষেত্রে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভের প্রিপারেশন নিয়ে, তুমি শুধু প্রিডি পাস করার জন্য কিন্তু পড়াশোনা করলে চলবে না। এখানে এসে রাইটিং থাকে, লেটার রাইটিং, প্রেসিস রিপোর্ট, প্যারাগ্রাফ, ট্রান্সলেশন, এগুলো কিন্তু আসে, যেটা তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কেমন? তো অনেকটা ডিটেলসে বলে দিলাম, একদম বলতে পারো প্রত্যেকটা সাবজেক্ট, মানে এই সমস্ত পরীক্ষাগুলোর কোথায় ধাপ, কি কি ধাপ, সব বলে দিলাম। আর এখানে বলতে চাইছি, যেটা মেন তোমাদেরকে করতে হবে, নিজের আগে একটা রুটিন ফলো করো। প্রত্যেকদিন 4 থেকে 5 ঘন্টার একটা সলিড টাইম তোমাকে মিনিমাম দিতে হবে। নোট এবং রিভিশন, নোট ছাড়া আমি যেরকম সবসময় বলি, ইউজ ইয়োর মাথা উইথ ইয়োর খাতা অ্যান্ড পেন। মাথাটাকে খাতার পেনের মাধ্যমে কাজে লাগাও। আর কি, অ্যাপ্রোচ করতে হবে, স্মার্ট অ্যাপ্রোচ, যেটাকে তোমার দেখতে হবে যে আমার হাতে সময় কম, আমি এটাকে দ্রুত তার কিভাবে এটাকে তাড়াতাড়ি রেডি করতে থাকে। আর কনসিস্টেন্সি, আজকে পড়তে ভালো লাগছে না, কালকে প্রচুর পড়েছি, পরশুদিন আবার পড়তে বসবো, আজকে একটু রেস্ট নিয়ে নিই, করলে হবে না। যেদিন পড়তে ভালো লাগছে না, সেদিনকে যদি তুমি সব থেকে বেশি পড়তে পারো, তুমি সেদিন ভাবে মানে আস্তে আস্তে তুমি তোমার সাফল্যের পথে এগোচ্ছ। তো নিজেকে অল টাইম পজিটিভ রাখো, এই জিনিসগুলোকে একটু ফলো করো, আশা করছি তোমাদের অনেকটা হেল্পফুল হবে। নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে, আমার এটাতে পারছি না, এই কোশ্চেন অ্যান্সার পাচ্ছি না, ওটা হচ্ছে না, এসব নেগেটিভিটি নেওয়ার দরকার নেই, চেষ্টা করো, পারবে, শুধু চেষ্টাটা থামিও না। কেমন? আচ্ছা, তোমাদের জন্য ছোট্ট করে বলে যাই, আর যারা যারা ভাবছো এই যে পরীক্ষাগুলোর কথা বললাম, সেখানে তোমরা প্রস্তুতি নেবে, একটা সঠিক গাইডেন্স পেলে ভালো হতো, যেটা তোমাদের মনে হবে। তার জন্য আমাদের এসএসসি এমটিএস রয়েছে, আমাদের ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের ব্যাচ রয়েছে, এসএসসি জিডি দুর্যোগ ব্যাচ, সব কিন্তু তোমরা, পঞ্চায়েতের জন্য ডেডিকেটেড ব্যাচ কিন্তু আলাদা রয়েছে। এইবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে 29 এবং 30 জুন লাস্ট, এই দুদিন কিন্তু সুপার ধামাকা সেল যদি বলো, মানে আমাদের স্পেশাল অফার, সেটার অফারটা কিন্তু শুরু হয়েছে। এখানে 12 মাস, অর্থাৎ তুমি 1 বছর ফুল পুরোপুরি প্রিপারেশন নাও। কত টাকায়? 949 টাকায়। এবং সেটাকে তোমার অন্যান্য যখনই কোনো নতুন ব্যাচ, স্টেট হোক বা সেন্ট্রাল হোক, আলাদা কিনতে হবে না, এর মধ্যেই পাবে। তার জন্য 7557050299, 7557050299, এই নাম্বারে অবশ্যই তোমাকে একটা যোগাযোগ করতে হবে। আমাকে তোমরা কল করতে পারো, আইদার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো যে আমি প্রিপারেশন নিতে চাইছি। কিভাবে নেব? তোমরা আমাকে ফোন করলে বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে ডাইরেক্ট লিংক প্রোভাইড করে দেবো, এবং সেই লিংক মারফত তোমরা টেক্সটবুক অ্যাপ থেকে আমাদের কাছে ক্লাস করতে পারবে। সমস্ত ব্যাচেস ডিটেলস বলে দিয়েছি, কি কি পাচ্ছ তোমরা এখানে দেখে নাও। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবে, তুমি ধরো লাইভ করতে পারছো না, পরে তোমার রেকর্ডেড দেখার অপশন থাকবে। স্টাডি নোট প্রচুর, আমরা যেগুলো পেইড ক্লাসে করাই সেই নোট তো পাচ্ছই, তার পাশাপাশি এক্সট্রা নোটও থাকছে। থাকছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মক টেস্ট এবং প্র্যাকটিস কোয়েশ্চেন, A to Z সব পেয়ে যাবে এই একটা বার সাবস্ক্রিপশন নিলেই। তাও আবার কত প্রাইসে? 949, অনলি 949। তাই বলবো দেরি না করে সকলে 755 নাম্বার দিয়ে দিচ্ছি, 70502999, এই ভিডিও ডেসক্রিপশনেও লিংক থাকবে। আর কুপন কোড NITI এটাও ইউজ করতে পারো ফর ইওর অফার। এবং যদি মনে হয় এই ভিডিওটা ভালো, তোমাদের হেল্পফুল হয়েছে, তাহলে ভিডিওটাকে বলবো অবশ্যই লাইক করতে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথেও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে, সকলে ভালো থেকো, টাটা।